ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পরপর দুটি ককটেল বিস্ফোরণের পরপর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শাহবাগ থানাধীন পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে সর্দি উদ্যান অভিযান পরিচালনা করছে পুলিশের সদস্যরা, এবং আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রাজধানীর সর্দি উদ্যান থেকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি অফিসার ইনচার্জ খালিদের নেতৃত্বে এই মুহূর্তে সর্দি উদ্যানে চলছে চিরুনি তল্লাশি অভিযান। দৌড়ে পালানোর কিন্তু চেষ্টা করছে। কিছুক্ষণ আগে যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা, এবং তার পরপরই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শাহবাগ থানাধীন পুলিশ সদস্যরা এই মুহূর্তে সর্দি উদ্যানে চিরুনি তল্লাশি করছে এবং অভিযান পরিচালনা করছে। পুরো এলাকার নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা, কোনো ধরনের জনভোগান্তি যেন সৃষ্টি না হয় সেই লক্ষ্যে এই মুহূর্তে শাহবাগ থানাধীন পুলিশ সদস্যরা কাজ করছে। এবং আপনারা সুদৃশ্যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের বড় একটি টিম এই মুহূর্তে অবস্থান করছে রাজধানীর সহরদি উদ্যানে। এবং পুলিশের বড় একটি টিম এই মুহূর্তে রাজধানীর সহরদি উদ্যানে তারা অভিযান পরিচালনা করছে, তল্লাশি অভিযান পরিচালনা করছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে টিএসসিতে যে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের এই চিরুনি তল্লাশি, এবং রাজধানীর সহরদি উদ্যানে আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশের সদস্যরা তারা এই চিরুনি অভিযানটি পরিচালনা করছে। আপনাদেরকে জানিয়ে রাখি কিছুক্ষণ আগে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাতে হঠাৎ করেই পরপর বিকট শব্দে দুইটি ককটেল বিস্ফোরিত হয়, এবং সেই বিস্ফোরণের পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায় একজন সাংবাদিকের মোটর বাইকের উপর সেই ককটেলটি বিস্ফোরিত হয়েছে, এবং সেই মোটর বাইকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ঘটনার পরপর এই মুহূর্তে সহরদি উদ্যান জুড়ে চলছে এই চিরুনি তল্লাশি। এই যে ফ্ল্যাশ চলছে। আচ্ছা, ওইদিকে ক্লিয়ার করে এদিকে আসছি, পরে আমরা এবং সেখানে দাঁড়িয়ে থাকা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঢাকা লকডাউনের ঘোষণার পর থেকেই কিন্তু বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ সহ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা, এবং আজ সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজধানীর সবচাইতে সেন্সিটিভ এবং নিরাপদ শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীদের যে মিলন মেলা, সেখানেই কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, সহরদি উদ্যান জুড়ে যেন কোনো ধরনের নাশকতার ঘটনা না ঘটে সে লক্ষ্যেই তারা কিন্তু দর্শক এই দুইজন এদিকে সবাই দিকে চলে আসেন, সবাই দিকে চলে আসেন।
রাজধানীর শহরের উদ্যান এবং কিছুদিন পরপরই যেখানে পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, সেনাবাহিনীর অভিযান পরিচালনা করা হয় এবং যে স্থানে প্রতিনিয়ত মাদকের যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে আসছে, সেই ধারাবাহিকতার পাশাপাশি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেই ঘটনার পরপর আমরা দেখতে পাই শাহবাগ থানা পুলিশের অফিসার ইনচার্জ খালিদের নেতৃত্বে পুলিশের বড় একটি টিম এই মুহূর্তে শহরদে উদ্যান জুড়ে চিরুনি তল্লাশি অভিযান পরিচালনা করছে এবং সে চিত্র এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। কোম্পানির লোক অবস্থান করছেন তাদেরকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছিলাম এবং যারা চেষ্টা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ আশপাশের এলাকার নিরাপত্তার বিষয়টি নিয়ে, তারা বলছেন যে তারা নিরাপত্তা জোরদার করেছেন, অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে, যে সমস্ত স্থানগুলো ঝুঁকিতে রয়েছে সেই সব স্থানগুলোতে নিরাপত্তা তল্লাশির পাশাপাশি তারা অতিরিক্ত ফোর্স মোতায়েন করে তারা চেষ্টা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রাখতে এবং তারা বলছেন যে তারা সচেষ্ট রয়েছেন। তবুও আমরা যেমনটি দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হঠাৎ করেই দুইটি বিকট শব্দ এবং ককটেল বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণের পর খবর নিয়ে জানা যায় যেখানে ককটেলটি বিস্ফোরিত হয়েছে একজন সাংবাদিকের মোটর বাইকে বিস্ফোরিত হয়েছে, অন্যটি রাস্তায় বিস্ফোরিত হয়েছে। তবে ঘটনাক্রমে সেখানে কেউ হতাহত হয়নি, সেখানে কেউ আহত হয়নি। তবে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের যে টিভি চ্যানেল নিউজ 24, সেই নিউজ 24-এর ডিজিটালের প্রতিবেদক নাজমুস সাকিবের যেই মোটর বাইক, সেই মোটর বাইকটি ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীতে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম সেখানে উপস্থিত হয় এবং পুরো এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় এবং সেখানে আমরা দেখতে পাই যে বিশেষায়িত সদস্য যারা তারাও সেখানে এসে উপস্থিত হয়েছেন, তারা বিষয়টি তদারকি করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনের পক্ষ থেকেও সেখানে নজরদারি বাড়ানো হয়েছে এবং সব কিছু মিলিয়ে যেখানে ছাত্র, শিক্ষক, দর্শনার্থী সকলে নিরাপদ ভেবে যেখানে একত্রিত হয়ে নিশ্চিন্তে একটু সময় কাটাতে চান, ঠিক সেই স্থানটিতেই এই ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আমরা নিউজ 24-এর ডিজিটালের প্রতিবেদক নাজমুস সাকিবের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তিনি বাইকটি রেখে পাশেই তিনি চা খাচ্ছিলেন এবং হঠাৎ করে বিকট শব্দ, তিনিও বাইক রেখে সেখান থেকে সরে পড়েন। পরবর্তীতে এসে দেখেন যে তার বাইকটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি তল্লাশি অভিযান পরিচালিত হচ্ছে। শাহবাগ থানাধীন অফিসার ইনচার্জ খালিদ তিনি এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের বড় একটি টিম এই মুহূর্তে শহরদে উদ্যান জুড়ে তারা অভিযান পরিচালনা করছে। দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে শহরদে উদ্যানে পুলিশের চিরুনি তল্লাশি অভিযানের সর্বশেষ আপডেট। পরবর্তীতে আবারও আপনাদেরকে সংযুক্ত করব। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে কালের কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।